প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধববৃন্দ, সবার সামনে আমি একটি লং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি আপনারা সবাই দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে, যে কথাগুলি ইসলামী ভাষায় আর আমরা মুসলমান ও মানবজাতি হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। মানব জাতিকে, মানবকুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার অত্যন্ত কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমি আমার সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি বান্দার হাত, পা ও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতার মাধ্যমে আমার হুকুমে তৈরি করি। আর বান্দার চেহারা আমি নিজে কুদরতি হাতে সৃষ্টি করি। আল্লাহ সেই প্রিয় বান্দাদের কিছু কথা এবং ভালোবাসার কিছু কথা আমি এই ভিডিওতে উল্লেখ করব। আমরা দৈনন্দিন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং সেই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো তাৎক্ষণিকভাবে দেন না বা তাৎক্ষণিকভাবে আমরা তার ফল পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলিকে 3 ভাগে ভাগ করে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো, এই দোয়াগুলি 3 ভাগে ভাগ করে আল্লাহর কাছে কবুল হয়। প্রথম ভাগটি হলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। সেটা হলো কোনো মজলুমের দোয়া, পিতামাতার দোয়া, আরও অন্যান্য কিছু জরুরি খাতের আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত বা বিশেষ আলেম ও আউলিয়াদের দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়। আরেকভাবে দোয়া কবুল হয়, সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রেজাল্ট দেন না, পরকালে তার রেজাল্ট দিবেন বান্দাকে মুক্তির জন্য, বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। সেইভাবে তিনি দোয়াটিকে রেখে দেন। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যে বান্দা যে দোয়া করে, অনেক বান্দা মনে করে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তার দোয়া কবুল না করে দোয়াগুলিকে সুন্দর সুন্দর পোটলার মতন রেখে দেন এবং সেই দোয়াগুলির দ্বারা হাসরের ময়দানে আখের লাস্ট হিসাবের টাইমে সামান্য নেকের জন্য যখন জান্নাতের রাস্তা সুগম না হবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতাগণ, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে যে দোয়া করেছিল, সেই দোয়ার পোটলাগুলি সব নিয়ে আসো। তখন ফেরেশতারা তার সামনে দোয়ার পোটলাগুলি দিয়ে অনেক নেক বের করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দেবেন। 3 নম্বরের দোয়াগুলি, কিছু কিছু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকও না, পরকালেও না, দুনিয়াতেই জীবিত অবস্থায় দিবেন, কিন্তু সেটা আস্তে আস্তে তার কর্ম অনুযায়ী ফলতে থাকবে। যেমন পিতামাতা সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ তাকে একজন হক্কানি রাব্বানি আলেম বানিয়ে দেন। যদি আল্লাহ কবুল করে, তাহলে তার সন্তানটি সত্যি আস্তে আস্তে তার জীবিত অবস্থায় আস্তে আস্তে তাকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। পিতামাতা যদি সন্তানের জন্য, কোনো আত্মীয় স্বজন যদি সন্তানের জন্য, কোনো মুরব্বী যদি তার কোনো কারোর জন্য দোয়া করে, দেখা গেছে সেই দোয়াটা তাৎক্ষণিক কবুল না হয়েও আস্তে আস্তে কবুল হয়। দেখা গেছে এমন একটা দোয়া করলো যে দোয়ার কারণে আজকে গরিব, কালকে সে আস্তে আস্তে সে কর্মের লাইনে হক হালালভাবে সে এমন সুপ্রতিষ্ঠিত হয়েছে সমাজে এবং নাম করা হয়েছে, যেটার দ্বারা সে তাৎক্ষণিক না বুঝলো, পরবর্তীতে বুঝে যে আমার অমুক মুরব্বী আমাকে এই দোয়াটা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। তো আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না। তবে দোয়া কবুলের মূল শর্ত হলো আপনাকে হালাল রুজি করে হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিক খেলে আপনার আল্লাহ এই দোয়াগুলি কবুল করবেন। তবে আপনারা সবসময় হালাল রিজিকের ব্যবস্থা করবেন এবং নেক আমল করবেন, নামাজ রোজা ছাড়বেন না ইনশাআল্লাহ। সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল। ভিডিওটি একটু দেখবেন, অন্যের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন।